ঈদের পর থেকেই ঢালিউডে শোনা যাচ্ছে শুধু একটি নাম, শাকিব খান। গুঞ্জন ছিল নতুন একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। কেউ বলছে রায়হান রাফি, কেউ বলছে মেহেদী হাসান, কিন্তু বাস্তবে কিছুই নিশ্চিত হয়নি। এর মধ্যেই হঠাৎ করেই খবর, শাকিব নাম ঠিক না হওয়া এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, আর এখান থেকেই আলোচনার ঝড়। এই সিনেমার জন্য নাকি শাকিব খান দিচ্ছেন দ্বিগুণ পারিশ্রমিক, সাইনিং মানিও নাকি আগের তুলনায় অনেক বেশি। অনেকে বলছেন শাকিবের এই চাহিদার কারণে কিছু প্রযোজক সিদ্ধান্ত বদলে ফেলছেন। জানা গেছে এই নতুন সিনেমাটি পরিচালনা করবেন নাট্য নির্মাতা আবু হায়াত মাহমুদ। সিনেমাটি মুক্তি পাবে রোজার ঈদে। প্রি প্রোডাকশনের কাজ এখন চলমান। তবে শাকিবের পারিশ্রমিক নিয়ে চলছে ধোঁয়াশা। একজন বলছেন ৩ কোটি, আরেকজন বলছেন ২ কোটির বেশি হলেও ৩ কোটি নয়। সাইলিং মানিও নাকি ৭০ লাখ ছাড়িয়ে গেছে। অন্যদিকে প্রযোজক শাহরিন আক্তারের সিনেমা থেকে শাকিব খান নাকি সরে গেছেন পারিশ্রমিকের কারণে। তবে শাহরিন বলেন, এটা গুজব। শাকিব ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো, পারিশ্রমিক নিয়ে কোনো বিরোধ নেই। তবে এটা ঠিক, শাকিব এখন চাইছেন প্রতি ঈদে শুধুমাত্র একটি সিনেমা মুক্তি পাক, এক ঈদ এক শাকিব, এই পলিসি নিয়েই আগাচ্ছেন তিনি। সর্বশেষ খবর, আলফা আইয়ের নতুন সিনেমায় কুরবানির ঈদে দেখা যেতে পারে তাকে। সাইনিং এখনো হয়নি, পরিচালকও ঘোষণা হয়নি। তবে একটা বিষয় নিশ্চিত, শাকিব খান এখন শুধুই নায়ক নন, তিনি নিজেই ঢালিউডের ব্র্যান্ড, আর ব্র্যান্ডের দাম থাকেই। কেউ সমর্থন করছেন, কেউ সমালোচনা, কিন্তু শাকিব খান আছেন আলোচনার কেন্দ্রেই, আর সেটাই তাকে আলাদা করে রাখে।